সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয়, সব কিছু মেনে নেয়, কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই। ছেলে মরে গেছে, আল্লাহ আরেকটা দিব। গাছ মরে গেছে গা, আল্লাহ আরেকটা দিব। তোমার ফুতুল্লা গালি দিছে, তুমি কইছো আচ্ছা দিলে দিছে। বাপেরে গালি দিছে, তুমি কইছো দিলে দিছে। বাংলার মুসলমান সব মেনে নেয়। আব্বাতুল্লাহ গালি দিছ, আপত্তি করি নাই। আম্মা নিয়ে গালি দিছ, আপত্তি করি নাই। ইজ্জত নিয়ে টানাটানি করছো, আপত্তি করি নাই। মানে রাখবো, বাংলার মুসলমান নবীর গায়ে যদি একটা টু শব্দ পড়ে, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো, তাইলে এই বাংলার মুসলমান একটা নাফরমানকেও ছেড়ে দেবে না। ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার মতো সুযোগও নাই। এটা ইমানের প্রশ্ন, এটা ভালোবাসার প্রশ্ন না, এটা ইমানের প্রশ্ন। নবীর নিয়ে কথা বলবা, টিটকারি করবা, মস্কারা করবা, আর আমরা ছেড়ে দেব, বইয়ে বইয়ে দাওয়াত খামু, ওই মাছের মাথা গরুর কলজা, হবে না, হবে না। ইমানের প্রশ্ন। নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান গর্জে উঠবে সিংহের মতো। এটাই হচ্ছে ইমান। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা কন? কয় যে হুজুর হেবাটার কথা হেবাটা কইছে আপনি, না না না, এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন, ইমানই থাকবে না। নবীরে গালি দিব, আল্লাহ লইয়া গালি দিব, আর আপনি মান্না নিবেন, তারপরে আবার ইমানদার হইবেন। এত সুজানা তো ইমান। এটা কি ইমান কি ময়নামতি বাজারও কবিরাজ দহনত তো এক ফাইন কিনা ঘরে রক্ষা দিচ্ছেন, বিষয়টা এরকম নাকি? কইলেটা যখন এই রোমালটা সরাই সারছে, এমন টাইমে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা মন্তব্য করছিল, আমি জীবনে অনেক বাচ্চা, সুবহানাল্লাহ কয় না, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, খোদার কসম এত সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, ওলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে, হালিমা তুমি কবে সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও আর বানায় না। ওকে ঠিক নাকটা যেমন দিলে সুন্দর লাগবো এমন করে নাকটা ফিট করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে তার বন্ধু নবীরে ওকে মন মতো কইরা সুন্দর কইরা বানাইছে। তো এত সুন্দর আর বিড়ি দেখবো, সুবহানাল্লাহ কইতেন না? ওকে কপালটা যেরকম দিলে সুন্দর লাগবো, ওকে এইরকম চুলটি যেমন দিলে আকারে দৃষ্টিনন্দন মনে হইব, চুলটি ঠিক এমনি দিছে। চোখের ফাতাটি যেরকম দিলে সুন্দর লাগবো ঠিক এইরকম ঠোঁটটি, নাকটা, মুখটা, তারপরে গিয়া দাঁতরি, তারপরে দাড়ি মুবারক, তারপরে গুফ, তারপরে গিয়া আপনার নাক, নাকের ছিদ্র, কান, হাত, পা, গায়ের রং, তারপরে নরম না শক্ত, সব মিলাইয়া চিলাইয়া এমন। আহারে হাদিস শরীফ আসছে নবীর আত্রা এইরকম নরম ছিল, কেউ যদি মুসাফা করেন না কেন, কেউ যদি মুসাফা করতো গিয়ে এমনি ধরতো ছাড়তো মনে করতো না, সিল্ক রেশমের মতো এমন নরম, ধরলে দৌড়ে বইয়া থাকতো। সুবহানাল্লাহ কয় না রে? আর নবী এমন নবী সাইডা দিয়ে বইয়া থাকতো, দৈরা নবী নিজের তো কোনোদিন আটটান দিছে না, কতক্ষণ দৈরা রাইকা সেরা সাহাবা চিন্তা করছে আমি একলা দৈরার আরেকবার মুসাফা করতো না, তখন এই ছাড়তো নবীজি আরেকজনের লোকে মুসাফা করতো। এইরকম হাতটা ছিল তুল তুলে নরম। আমরা তো এমন হেমাইরা হাত, একবার মুসাফা করলে অনেকে আছে ডরে, এবার দেখলে গুল জায়গায়। আমি তো আমার একবার কুলাকুলি করতে করে যেই সিফা দিছি, ওখানে আমা বর্ষা আইলে আমার মরমরি দিয়ে উঠে, করকরি দিয়ে উঠে, আমা বর্ষা আইলে এমন সিফা দিছিল এই কুলাকুলি করবো। হ্যাঁ অনেক আগে আমি জিজ্ঞেসলাম এটা কি, তা কয় মহব্বত। মহব্বত এরকম করে এই বাচ্চাটা এরকম করতেছে কেন, তার কি তো হয়েছে না? কি করতে আসছো তুমি এখন বইয়া বইয়া? হ্যাঁ একবারে চুপ। তার নমুনা অন্যরকম, তার চেহারার ভিতরে তো শয়তানি শয়তানি একটা ভাব আছে, তার চোখটি দেখো না কিরকম গুলগুল গুলগুল তার চোখটি। হ্যাঁ শয়তানি করো না, শয়তানি। হ্যাঁ কি তা করবো? আরে আপনি যত এটা নেন সাবের বাজার তার জায়গা দিবেন কখনো? আইতেছে না তো মার হাবা কয় না রে। আচ্ছা এগুলো কই কইতাম আমি, একটা মাত্র জায়গা আছে আমি উঠতে গেলে
এখনো 10-15 জন ধরবো, কিন্তু আইতে আইতে তো মাহফিলের টাইম শেষ। হ্যাঁ সবে আইতে আইতে মাহফিলের টাইম থাকতো না। দাঁড়াই থান। আমি কইলাম শাকিল রে কইছি ওখানে আপনারা শাকিলের সামনে কইতে আছি। আমি শাকিল আমি যখন আগে আইতাম তখন এটা জায়গা হইছে না। আর ওখান আল্লাহ করলে 2-4 জনে চিনি আমরা কেন, হ্যাঁ সবিক চিনি নি আমরা। তো যেহেতু 2-4 জনে চিনুন না, মানুষটিও যদি আইয়া পড়ে যে কবে ধরে হুজুর রে দেখি না, কুদুর চাই আইয়াই চাই তো আইলে তো জায়গাটা তখন যেত। আল্লাহ জায়গাটা ব্যবস্থা করে তো কারো আছে। হ্যাঁ জাম লাগিয়ে গেছে কেন একটা, ওই যে দেখছো জাম লাগিয়ে গেছে গেছি ফাটার মধ্যে। হ্যাঁ কি লিখা? ও আচ্ছা, সবাই কোন আমিন। আচ্ছা, তো যেই কথাটা কইতাম ইসলাম, অহন আমরা নবী কি শুধু নবী না বড় নবী? যেমন তেমন না সেরা নবী। এই নবী একদিন ডাক দেখা হও, আমি ওহন কয়টা কথা কয়াম, এই কথাটি মন দিয়ে কেডা শুনবা, তারপরে এই কথাটি আবার কার কার মানুষের কাছে কইবা, নিজেও আমল করবা। আসনি কেউ আবু হুরায়রা আছে নবীর পাগল, কথাটা পাইলে লুপ্পা দিয়ে লইলে তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়ার ছিল আমি সুবহানাল্লাহ কইতেন না, আমি আপনার কথাটি মন দিয়ে শুনাম, তারপরে এই অনুযায়ী আমল করাম, এরপরে আমি কই না বলা, আমি ইনশাল্লাহ মানুষের কাছে আড়া দিয়ে কইয়া দেন যে নবী যে আমার এই কথাটি কইছে তোমরা এটি করো। তখন এই কথা কনের পরে আবু হুরায়রা কয় নবী যে আমার 5টা উপদেশ দিচ্ছে। কয়টা? 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 নবী যে আমার 5টা কথা কইছে, তোমরা এই 5টা আবু হুরায়রা তুমি এটা হুনো মন দিয়া, এটা মান্য, তুমি মানুষেরও কইও মানতো, কইলে লাভ হইব। 1 নাম্বার হইল আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকলে তাইলে সে বড় আবেদ হইতে পারবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নাফরমানি যেন না করে। আচ্ছা নাফরমানি কয়, ফরমান হইল মানে আপনার উপরে ফরমান জারি হইছে, মানে আপনি এটা মানছেন, আদেশটা। নাফরমানি হইল আপনি ফরমানটারে মানছেন না, আপনি যত কথাই কোক আপনি এটা মানলেন না, এটারে কয় নাফরমানি। তা আল্লাহ আপনারা অনেক কথা কইছে, আল্লাহর নবী কয় তুমি কইয়া দাও, আবু হুরায়রা তুমি কও, কয় ইয়া রাসূলুল্লাহ কিতা কইতা, কয় তুমি কও কেউ যেন আল্লাহর নাফরমানি না করে, এটাতে যেন বাচ্চা থাহে। এই কথা আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ ইনশাল্লাহ আমি মন দিয়ে হুন্না রাখলাম, আমি ইনশাল্লাহ নিজে নাফরমানি করতাম না, আর আমি মানুষেরও কয়াম মানুষের জন্য নাফরমানি না করে। তখন আমরা নাফরমানি, আমরা আল্লাহর কয়টা হুকুম মানি, আমরা তো হিসাব মতো পুরা এই নাফরমান হইয়া বইয়া রয়েছি। আমরা তো আল্লাহর হুকুমটি মানি না, তো আমরা এক গুল দিয়ে মানলে আরেক গুল দিয়ে মানি না, একখান দিয়ে মানলে নামাজের গুল দিয়ে মানলে রোজা দিয়ে মানি না, রোজা দিয়ে মানলে হজ দিয়া মানি না, হজ দিয়া মানলে জাকাতের বেলা মানি না, এরপরে জাকাত হজ জাকাত এই সব দিয়ে মানলে কুরবানির বেলা গাছ লাগাই লেছি, এরপরে গিয়া টেহা লাগাইতাম গিয়ে সুদে লাগাই লেছি, এরপরে দোহান বাহি খেয়ে ঘুরাইতে ঘুরাইতে এবার রুচি মজাই লেছি, এরপরে আতফাও দুইটা টেহা হলাতান ছিলাম, ফেরত দেওয়ানের নামগন্ধ নাই। এটি হইল নাফরমানি। এটি কি জোরে কয়, এটি কি এই নাফরমানি আমরা ভিতরে আসেনি রে? আমরা এমনি আল্লাহর খাইয়া, আল্লাহর দুনিয়ার থাইকা, আল্লাহর চল্লা ফিরা আমরা যা কারবার করি। আরে আমি গত পরশু দিন বোধ একটা কথা শুনলাম একখানো, যে হ্যাঁ কিতা করতো, কিতা করছে, ও আপনি একটু সাইপা বইতেন, তারা আপনার লেগে আমারে দেখে না যায়, এবার উপরে নিচে বইলো, ওখানে এবার গোড়ান দিয়া হইতা লাইলে পারে, এবার ওটা আর কিতা করবো, ওটা কি জান দিয়া লাগবে, যাক ফিসে গেছে, এবারে কি বাচ্চা বাচ্চা গিতেছে যায়েন না বন। আল্লাহর ফরমান কায়েম করতে না ফরমানি করতে পারতো না। আচ্ছা যাক, নামাজ আছে তো, এই নামাজ পড়াবে। আচ্ছা আমরা যেহেতু নামাজ এখন সকলে মিল্লা পড়াব, আমরা আর এত ফেটেশানি করে লাভ নাই। আমি তো কইতাছি কি তারে এরকম বাজে কেড়ে পরে চাইয়া দিয়ে গড়ি উল্টাইয়া দিয়া রাখছি। মার্শাল্লাহ, হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কিছু কিছু আছে এরকম গড়ি উল্টানা বাজ ধরন যায় না, ফায়জামার মতো। এক হুজুরে তো এক কারবার করছি, ঘটনা কি কইলে তা, ওই হুজুরে যে তারা হুড়ার লাগিয়া ফায়জামা ফইরা বাইত গেছে, ফায়জামা ফইরা মাহফিল গেছে তারা হুড়া কইরা, তো হুজুরে আবার নিজের কাপড় বউয়ের কাপড় সব একখানো রাখে। তো হুজুরে যখন এই তারা হুড়া করে ফায়জামা ফিনতে গেছে গা, এখন যখন আসতেন যাবে গিয়া দেখে চেইন নাই, চেইন বিচাইরা পায় না, কি তারে চেইন গেল কো, পরে বাইতে ইয়া খুললা দেহে, এটা তো বুঝিয়ে লাইছেন আর কি।
হেবেড়ি বিচারতেছে, ফায়জামা রাখো, এবারে খুললা দিছে এখনো। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে আমরা হুকুম মানাম কার? কতক্ষণ হুকুম মানাম কার? আমরা 70 বছর আমরা হুকুম মানাম কারো? নাফরমানি করন যাব, আমরা নাফরমানি করি। আল্লাহ দেখেন আমরা কিছু কয় না। আচ্ছা ও একটা সহজ বিচার আপনার কাছে দিয়া রাখি। আচ্ছা আপনি আপনার বাহের কথা শুনেন না, বাপে যদি সেটটা একদিন কইলা হয় বাচ্চা আমার 12, আপনি কইলাম বাচ্চা গেলে বিয়াটা বেড়ায় হৌড় দিয়ে যাবেন গা সুন্দর করে। আপনার হৌড়ে জিজ্ঞেসে কি তো জামাই কালকে নাইয়ে গেলেন, আবার জিজ্ঞেস দিয়েছে আর কি। হৌড়া জিগা না, তারপর জিগাইলে মনে করেন আপনি কেমন আব্বা ধমক দিছে, এলে গাইয়া ফুরছে ঠান্ডা হইলে আবার যাই গা। ভাই বাফে বার করে দিলে হৌর ভাই যাওয়ানোর জায়গা আছে, হুবুরা ভাই যাওন যায়, খানারা ভাই যাওন যায়, বেহার ভাই যাওন যায়, দুস্তার ভাই যাওন যায়, যে কোনো এক জায়গা দিয়ে হইতালাওন যায়, ইমাম সবের লগে গিয়ে বইয়া থাউন যায়। কিন্তু ভাই আল্লাহ যদি একদিন ডাক দিয়া কইতো হো যারা যারা আমার হুকুম মানো না, তোমরা আমার দুনিয়া আমার আসমানের নিচেরটা বাড়ি যাও না, না বুঝুন না, জবাব দেন। আব্দুল সত্তার হুজুর জায়গা আছে? আর আল্লাহ যদি ডাক দিয়া কয় আমার আসমানের নিচেরতে বারো আমার আসমানের নিচেরতে, তাহলে কই যাইবেন এবার চিন্তা করে দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 3 দল মানুষ আল্লাহ শাস্তি দিব। একদল মানুষ হলো যারা নাফরমানি করব, 2 নাম্বার আরেক দল মানুষ হইব নাফরমানি করে না, নাফরমান রে কিছু কয় না। 1 নাম্বার নাফরমান, 2 নাম্বারে নাফরমানি করে না, কিচ্ছু কয় না, তেও এই দলের ভিতরে পড়ে যাবে। আর 3 নাম্বারে বেঁচে যাবে ওই মানুষটা নাফরমানি করে না, কেউ এর নাফরমানি করতে দেয় না, ঠিক কিনা? পুরা পৃথিবীতে মানুষ হয়েছে 3 জাত। কয় জাত? 3 জাত। এক তারা আল্লাহ মানে না ডাইরেক্ট, আরেক তারা মানে না, মানে কিন্তু যে মানে না তারে কিছু কয় না, আরেক বেড়া মানে এবং যে মানে না তার লগে কোনো আপোষ নাই। এই মানুষ হইল 3 দল। ওই যে দাউদ আলাইহিস সালামের জমানায় যখন দাউদ নবী নদীর কিনারো বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করত, তখন নদীর মাছটি ওনার তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারে এসে ঘাটের কান্দা হালাইয়া বালুর উপরে কাইটা চাইটা হইতা তারা জাবুর তেলাওয়াত শুনত। তখন এই মানুষে মনে করতো জাল খাওয়াইয়া মাছ পাই না, আর বাড়ির ঘাটাতে মাছ পেয়ে রয়েছে, সেটা লাভ কি? সকলে মিল্লা মাছ ধরা ডুলা দিয়ে বইরা লইয়া পড়তো। মাছেরা আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ আপনি একটা কাম করেন, আমরা তো এই দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনতামাই, আমরা যেমনি আটকাইলা কিতা করন ইয়াউমুস সাbt, শনিবারে তারা যেমনি মাছ ধরে আমরা আর আইতাম পারি না, কিতা করন? তো দাউদ নবীর আল্লাহ কইছে, দাউদ তুমি তোমার উম্মতকে বইলা দাও শনিবারে মাছ ধরা বন্ধ। তো বাটফার যে হুদা বাংলাদেশও আছে তা না, তখনও কিন্তু বাটফার ছিল। তখন তারা করছে কি, তা কয় ঠিক আছে, শনিবারে যেহেতু মাছ আই আর আপনি জাবুর তেলাওয়াত করেন, শনিবারে ধরাটা ঠিক হইতো না, শনিবারে ধরনের লেগে কি গেছে, তারা শনিবারে বান্ধিয়া রাখতো, ডাড়াইতের মতো রবিবারে ধরতো। মানে বাটফার যে কত জাতের, নাউজুবিল্লাহ না কেন, তারা শনিবারে বান্ধিয়া রেখে রবিবারে ধরতো। আল্লাহর সেট কি কমছে না বাড়ছে? আল্লাহ কারে অসুবিধার দল শনিবারে ধরা তো বন্ধ করছি যেন মাছ তোরা ধরতি না পারস, তো বান দিয়েও যদি ধরো সেটা আরো জ্বালায় না, এইটার লেগে নি তোরা আইন করছিলাম না ফরমানের দল। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ যখন এই হুকুম পালন করতে দিছে, মানুষ এই 3 জাত। এক তারা ধরে না, তারা মাতেও না, আরেক তারা ধরে, তারা তো ডাইরেক্ট কাফের হয়ে গেছে, না ফরমান ডাইরেক্ট ধরে, আল্লাহর হুকুম টুকুম মানে না, তারা ডাইরেক্ট ধরতে আছে। আরেক তারিখে ধরে না, কেউ কিছু কয় না। ফিরসাব আর কি যে ফিরসাব হুজুরে নরম মানুষ, কারে কি তা কইয়া কি বিপদ করে, এবার আল্লাহ বিল্লাহ জিকির আজকাল লই আইছে, হেগুল দিয়া কেয়ামতে যে গেতেছে, ফিরসাব হুজুরের কোনো খবর নাই। আমি কই বেড়া, বাংলাদেশের মানুষে কত সম্মান করে, তুমি ফিরসাব দেখা তোমার কত মর্যাদা দেয়। লাউয়ের দানাটা টিপ দিয়ে লাগানোর সময় নিয়ত করে, বইলা লাউটা ধরলে হুজুরের, মাছটা ফাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের বুনা করে দেয়, গরুর জব করার সময় নিয়ত করে কলজাটা হুজুরের, নিয়ত করে পুত্রা বিদেশ গেলে প্রথম বেতনের টেয়ারা হুজুরের,
বাংলাদেশের মানুষ তোমার এত মায়া করে, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুটের টেহারা সব তুমি ফইলা ফইলা খাও। আমি কই তোমারে দেয়, তুমি খাইবা নাকি আমি খাও? তুমি খাইতে তো আমার আপত্তি নাই। তাইলে বুঝা গেল তোমার এটি কেড়ে দেয়, তারা মনে করে তুমি ইসলামের ধারক বাহক, তুমি আল্লাহর ওলি, আল্লাহর মাকবুল বান্দা, তোমারে খাওয়াইলে আল্লাহ আর নবিয়ে খুশি হইব। তাইলে তুমি যদি সব আগে আগে খাও, তাইলে ইসলামের উপরে যখন কোনো বাধা আসবে, মনে রাখবা সবার আগে বাধা দিতে হবে, দৌড় দিয়া রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে হবে। যে সবজি ফইলা ফইলা খাইছে প্রতিবাদও করব, সে মাছের মাথা খাইছে, যে গরুর কলজা খাইছে, যে গাছের লাউডা খাইছে, যে বিদেশি ভূতের টেহারা খাইছে, যে এই সর্বপ্রথম ইসলামের উপরে আঘাত আসলে পিঠ পেতে দেবে সে। ঠিক কিনা কর? খাওয়ানোর বেলা আগে আগে, আর ফিডার বেলা হইলে চাচ্ছেন কিতা না, এই কারবার চলতো না আব্বা, এই কারবার চলতো না। ওই যে নবীর ভালোবাসার কথা কইছিলাম, সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয়, সব কিছু মেনে নেয়, কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই। ছেলে মরে গেছে, আল্লাহ আরেকটা দিব। গাছ মরে গেছে গা, আল্লাহ আরেকটা দিব। তোমার ফুতুল্লা গালি দিছে, তুমি কইছো আচ্ছা দিলে দিছে। বাপেরে গালি দিছে, তুমি কইছো দিলে দিছে। বাংলার মুসলমান সব মেনে নেয়। আব্বা তুল্লা গালি দিছ, আপত্তি করি নাই। আম্মা নিয়ে গালি দিছ, আপত্তি করি নাই। ইজ্জত নিয়ে টানাটানি করছো, আপত্তি করি নাই। মানে রাখবো, বাংলার মুসলমান নবীর গায়ে যদি একটা টু শব্দ পড়ে, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো, তাইলে এই বাংলার মুসলমান একটা নাফরমানকেও ছেড়ে দেবে না। ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার মতো সুযোগও নাই। এটা ইমানের প্রশ্ন, এটা ভালোবাসার প্রশ্ন না, এটা ইমানের প্রশ্ন। নবীর নিয়ে কথা বলবা, টিটকারি করবা, মস্কারা করবা, আর আমরা ছেড়ে দেব, বইয়া বইয়া দাওয়াত খামু, ওই মাছের মাথা গরুর কলজা হবে না, হবে না। ইমানের প্রশ্ন, নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান গর্জে উঠবে সিংহের মতো। এটাই হচ্ছে ইমান। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা কন? কয় যে হুজুর হেবাটার কথা হেবাটা কইছে আপনি, না না না, এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন, ইমানই থাকবে না। নবীরে গালি দিব, আল্লাহ লইয়া গালি দিব, আর আপনি মান্না নিবেন, তারপরে আবার ইমানদার হইবেন। এত সুজানো তো ইমান। এটা কি ইমান কি ময়নামতি বাজারও কবিরাজ দহনত তো এক ফাইন কিনা ঘরে রক্ষা দিচ্ছেন, বিষয়টা এরকম নাকি? তাহলে না ফরমানি করা যাবে না। কথা কি মনে আছে? ইনশাআল্লাহ। যদি আল্লাহ কয়, একদিন মুসা আলাইহিস সালাম কি তা কয় শুনেন না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ না ফরমানি করছে একবেলায়, আপনি যে হগল ধরে ফিটা শুরু করছেন, এটা তো বুঝলাম না। এক জায়গায় শাস্তি দিলে ভালো মানুষ খারাপ মানুষ শব্দ মাইরালাম, কয় কারণ আছে। কয়দিন পরে টার পেবে আল্লাহ কিছু কইছে না। মুসাই আল্লাহরে জিগাইছে, আল্লাহ অন্যায় করলে একজনে করছে, আপনি পুরো সমাজের ভিতরে গজব দিয়া দিবেন, ভূমিকম্প দিয়া দিবেন, থরথরি করে কাঁপতে কাঁপতে আমরা বাড়ির তলে যে গ্যাপ, তখন ভালো আছে খারাপ আছে সব যাইতো গেলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা মুসাইরা কয়দিন পরে জবাব পাই। মুসা একদিন পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে আছে, একটা লাল ফিফড়া মুসা নবীর পাহাড়ের ভিতরে কামড় দিচ্ছে। কি ফিফড়া? ফিফড়া, লাল ফিফড়া কামড় দিলে অত্যন্ত আরাম, খুব শান্তি। হ্যাঁ, খুব শান্তি শান্তি লাগে নাকি? নাকি ফাও ফাইতা দিয়া হ্যাঁ একটা মাত্র কামড় দাও কেমন লাগে, 2-3টা কামড় দাও, এই কথা কর। তাহলে লাল ফিফড়া কামড় দিলে একটা, আপনি কি যখন গিয়ে দেখছেন যখন একটা ফিফড়ার বাসা অথবা একদল ফিফড়া দায়িত্ব যাইতে আছে, আপনি কি ঠিক বিষয়টা বার করেন কোন ফিফড়াটা কামড় দিছে, নাকি ডলা দিয়ে হমান করালা? ভাড়া এখন ফিফড়া কামড়াই দিয়ে দেখবে হমান করে লাইন দেখবি, ডলা দিয়ে আপনি জোতা দিয়া ফাড়া দিয়া হমান কইরা সিট বাসা বুসা বাইঙ্গা। আল্লাহ কয় মুসা ওই যে জিজ্ঞাসলা যে একবারে নাফরমানি করলে সকলে শাস্তি দেন কেড়ে, ফিফড়ায় কি কামড় সবজি দিছিল না একটাই দিছিল? কয় আল্লাহ একটা না দিছিল। কত সবজি মার লাগে রে? মুসা দুম ধরে কথা কও না, আল্লাহ জিদ্দের ঠেলায়। কয় আমার আল্লাহর জিদ তো দেখছো না, আমি যখন শাস্তি দেওয়া শুরু করি তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ যেই নাফরমানি শুরু করছে একটা মানুষও শাস্তি থেকে বেঁচে যাবে না। ঠিক কিনা? আপনার চোখের সামনে আপনার সমস্যা তো আমাদের এই জায়গায়, আমাদের সমস্যা তো এই জায়গায়। আমরা ন্যায়ের ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, সত্যকে সত্য বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না। অনুরোধ, ওখানে হাতে পায়ে ধরে বইলা যায়, যেটা ন্যায় ন্যায় কইবেন, যেটা অন্যায় অন্যায় কইবেন। একটা ফলায় মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দিয়া যাইতেছে, একটা ফলায় মাইয়াটারে উড়নার ধরে টান দিছে, অথবা মাইয়াটার সামনে দিয়া কেউ রইছে,
আপনি যদি দাঁড়াই যান, মসজিদের ইমাম সাহেব দেখে কি হয়েছে, আপনি যদি দাঁড়াই করে এই ছেলে তুমি মেয়েটার সাথে এমন করতেছো কেন, মেয়েটা যদি কয় যে হুজুর সান্না কিতা করে, এই আপনি এট কইলে রাস্তা তারও 60 জন খেলিব, 60 জনের দেখে আরো 8 জন খেলিব, 8 জনের দেখে 24 জন খেলিব। এরপরেও তো ফলাটারে কটা ফাতলা ফাতলা খিচ্ছা দিলে কেন, তখন যখন সিহন জিংলা দিয়ে কটা উদম করে ফতফাত ফতফাত করে কটা খিচ্ছা দিবেন, তখন তো বুঝবা আর এই বাবুরে আগিলা দিন আর নাই রে, ঠিক কিনা কন? আমরা করি কিতা, আমি ইমাম সাহেব, আমি ফির সাহেব, আমি হেন দোকানদার, তে ফলাটা বখা দে, আমরা বাচ্চা থাহন লাগবো, আমরা এটা ঝামেলার মধ্যে জরানটা ঠিক হইতো না, মাইয়াটা রুলনার দইরা টানতে আছে, মাইয়াটারে চিল্লান দিতে আছে, মাইয়াটা কানতে আছে, আপনি মাথাটা নোয়াইয়া গেছেন গা, আপনি ভিতরে ইমানদার আপনি, আর আপনার ভিতরে রু আসেনি, মানুষের রু আসেনি আপনার ভিতরে। এই মাইয়াটা যদি আপনার হইতো, ঠিক কিনা খাও, আপনি কি ফালাইয়া যাইতেন গা? আরেকটা মাইয়ারও তো আপনি নিজের মাইয়া মনে করতেন পারলেন না, আরেকটা মাইয়ারও তো আপনি নিজের বোন মনে করতেন পারলেন না, তাই না? দুইটা আরেকটা ফলায় টানে, আর আপনি আস্তে করে মাথাটা নয়ে মসজিদও যাইতেছেন, সব কামাই করতেন। সোয়াব এত সুজা, এত সুজা সোয়াব আপনার। তারা তো এই কারবারে সারাটা বছর বাংলাদেশে গোনা করে, এবারে প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে 10 দিন গিয়া ইতিকাফ করে। দেখছেন না ওই যে আমরা দরবেশ যে বেটা কামাইয়া কুমাইয়া হমান হইয়া গেল, লোকে যে কয়দিন আগে কি সাদা পাঞ্জাবি, কি সাদা লুঙ্গি, সাদা পায়জামা, সাদা দাড়ি, সাদা সাদা সাদা, হ্যাঁ অক্ষরে দরবেশ অক্ষরে হাজারের দরবেশ, সাদা একা সাদা সাদা, হ্যাঁ কেন সাদা, হ্যাঁ এই সাদার ভিতরে দিয়া তাই যখন মানকে সিফাত করছে সদরঘাট পাওয়া গেছে কামাইয়া কুমাইয়া হমান। হ্যাঁ সাদায় অক্ষরে কামাইয়া সাদায় অক্ষরে হমান করে লাইছে। আব্বা তুমি বছরে বছরে ইতিকাফ করতে যাও, কাবাগরের ইমামের পিছে দিয়ে করে বরাবর খেলুইয়া তুমি নামাজ পড়ো, তুমি কাবাগরের গিলাফ ধরে ধরে কান্দ দেয়া, সেটা হাজরে আসওয়াদে ধরে চুমা দেয় আর কইতে আছে আল্লাহ ওই যে গোনাডি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি, টেনশন করেন না, গোনা কইরা আবার আগামী বছর আইতে আসি। কুদুর চিন্তা করেন আব্বা, কুদুর চিন্তা করেন, এমনি কনা কানসি মাইরা কেউ কইতো না, কুদুর চিন্তা করেন কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আসি, কি তামাশা শুরু করছি আমরা, কি তামাশা শুরু করছি। আজকে থেকে এই ফরিদপুর শাহিদ ময়দান থেকে শপথ নিতে হবে যে অন্যায় দেখলে আপনি বয়স কম বয়স জুয়ান দরকার না, আপনি বুড়ে বেড়ায়, আপনি বুড়ে বেড়ায় অন্যায় দেখছেন লগে লগে তার প্রতিবাদ করবেন, আর নাইলে আপনি ওই অন্যায়কারীর দলে পড়ে যাবেন। এটা আমার কথা না, আল্লাহ শাস্তি দেওয়ার সময় দিলেও দিব, এবং দাউদ নবীর জমানায় দিছেও। ওই যে একতারা গিয়া মাছ ধরছে না, কথা মনে আসেনি? কেউ এটা কিছু কইছেও না, আরেকটারা গিয়া ধরছে, এই ধরুন না, আর যে ধরছে না কেউ এর কিছু কইছে না তারারে হালাইছে আল্লাহ একটা তারও, আর যে বেড়ায় ধরছে না কেউ এর ধরতো দিছে না, সুবহানাল্লাহ কইতেন না, নিজে ধরছে না কেউ এর ধরতো দিছে না, তারা পড়ছে এক কাতারও, তাহলে 2 ভাগ হয়ে গেছে গা মানুষ। খুব খেয়াল করেন, আবার খেয়াল করেন, এক তারা ধরছে তো ডাইরেক্ট না ফরমান, আরেক তারা ধরছে না কিন্তু দরুন্যারে বাধা দিছে না, তারা আর দরুন্যারা তারারে হালাইছে এক কাতর কইলে কত রহমান, তোমরা দুনু দল সমান। আর যারা ধরছে না এবং ধরতে দেয় নাই বলছে ধরবা না, আমরা তো ধরবো না, কেউ ধরতেও পারবা না, এই কথা যারা কইতে পারছে বেড়াইতার মতো হুইডিয়া খেলুই লাইছে তারাই নাজাত পাইছে, আর বাহি 2 দল ধরা খাইছে। এই কথায় বোঝা যায় আমরা যারা নামাজ পড়ি না এবং যে পড়ে অথচ আরেকবারে পড়তো কয় না, আমরা যারা অন্যায় করি না কিন্তু যে অন্যায় করে তারে বাধা দেই না, আমরা কিন্তু ওই অন্যায় করি না দল ফেটে থাকি। আল্লাহর নবী ডাক দেয়া কয় যে এক এলাকার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিতে মনস্থির করলেন, ফেরেশতা পাঠাইলেন, যাও ওই এলাকার ভিতরে শাস্তি দাও, জমিনটারে উল্টে দাও, উপরের জিনিসগুলো নিচে ফেলে দাও, নিচে জমিনটা উপরে দিয়ে দাও। ফেরেশতা গেছে শাস্তি দেওয়ার জন্য, গিয়া দেখে আল্লাহর এক মাকবুল বান্দা, আল্লাহর এক প্রিয় বান্দা আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি। আবার ফেরেশতা আবার ফিরে আসছেন আল্লাহর কাছে, আল্লাহ ও আল্লাহ ও রব্বে করিম,
আল্লাহ কয় শাস্তি কি দিয়ে আইস? কয় আল্লাহ জমিন উল্টাইতাম গেছি, গিয়া সেটা দিয়ে এক বেড়ায় বয়ে বয়ে তোমার জিকির করে, কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর আবাদত বন্দেগী করে। আল্লাহ কয় তারে বেড়াইয়া উল্টাইলাও, তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ আমি তো দেখতেছি নিজের সুখেতে নামাজ পড়ে, জিকির আজকার করে, কয় তারে বেড়াইয়া উল্টাইলাও। আল্লাহ এটা কেমনে হয়? এবারে তো কোনো নাফরমানি করে না। আল্লাহ কয়েতে নাফরমানির আর কি বাহি রাখছে? তার মতো মানুষ থাকতে সমাজে যদি সবাই মিল্লা অন্যায় করে, তাইলে তার এই আবাদতের কি দাম আছে? তাইলে বুঝা গেল আমি নিজে ভালো হব, আমার সমাজ আমি ভালো বানাবো, ঠিক কিনা? আমি নিজে ভালো হব, সমাজকে ভালো বানাবো, আমি অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব। নির্বাচনের আগে দিয়া আর আইতাম পারি না, না পারি। একটা কথা আপনারা জানাই রাখনের দরকার আছে। তো জানাই কেমনে তারা যে উঠতে যাইতেছে কিতা করে, তাই বেড়াই যাইব হেতার কিতা তারে হোতাইলা যাতা দিয়া ফিসার তারে। হ্যাঁ না না, মুরব্বী যাইতে পারবো, মুরব্বীরে যাইতো দে, এবার শৈলবালা না তারে হোতাইলা, জোয়ানটার হোতাইলা সাফা দিয়া। তে কি একটা কায়দাত পড়ছে, তো সামনে এক মুরব্বী ফিসে এক মুরব্বী দিয়ে বাইরে দিতে পারি যে কি আছে, তারে আটকাইলা। আবার মনোযোগ আর সময় কম, একবারে আমিন কন, জোরে কন। এরপরে আল্লাহ নবী আরেকটা উপদেশ দিছে, তোমরা কখনো আমানতের খেয়ানত করবা, আমানতের খেয়ানত করবা, কথা কইেন, আমানতের খেয়ানত করবা, কথা কর না, হ্যাঁ এটা কইেন, হ্যাঁ আমানতের খেয়ানত করবা। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজির কথা মানে কি আল্লাহর কথা, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আমানত কারে কয়? এটা আমরা দেশের অনেকে বুঝে না। আমরা দেশে মনে করে আমানত মানে টেহা, যে আমার কাছে টেহা রাখছে, টেহাটা আবার সময় মতো ফেরত দেওয়া, এটা হইলো আমানত। না আব্বা, আমানত একটা কথা হইতে পারে, আমানত একটা গোপন কথা। মনে করেন আমি আপনাদের কাছের মানুষ, আপনাদের ফরিদপুরের গর্ব, আমার আদরের ধন, এই যে শফিক, মাওলানা শফিক, আমি শফিক গানে গেলাম, শফিক মনটা খুব খারাপ। তো শফিকে জিগায় কে রে হুজুর মনটা খারাপ কে রে? আমি আরে কইয়ার না, ওখানে যে দৌড়াদৌড়ি ফেরেশানি আর ভাল লাগে না, এছাড়াও আরেকটা কথা আছে, এটা আপনার গোপনে কই, কেউর কাছে কইয়ার না। শফিকের কাছে যখন কানে কানে কইছি, এটা কেউর কাছে কইয়ার না, এমন শফিকের কাছে কইলে একটু হালকা হইব। আমি মাত্র গাড়ি টুইটটা সারছি, শফিকে গিয়ে দহানো বইয়া কয় হুজুরে কইতাম না করছে, হুজুরে কইতাম কয় হ তোমারও তো দেখলাম কানে কানে কিতা কয়, কয় এই কথাটা তো কইতাম না করছে, কয় কিতা এটা, কয় না না হুজুরে না করছে কইতাম। ইয়া কথা এটা সাংঘাতিক কথাটা, তো আরো আকর্ষণ সৃষ্টি হয়েছে। কিতা কিতা শফিক কও না, কাও না কইতাম পারতাম না, এটা না করছে, আমরা কি মানুষের কাছে কইয়া দেয়, আমরা ভিতরে তো থাকবো। তো শফিক চাইন আপনার আবার কেউর কাছে কইন হুজুরে কইলাম আমার না করছে, এই না করছে কইয়া সেটা মোটামুটি হগলের কাছে কইছে। এই মোটামুটি কথাটা এই কতক্ষণের ভিতরে এটা ফরিদপুর, তারপরে গিয়া মনে করেন ময়নামতি, ক্যান্টনমেন্ট, শাকিলে, আবার হুন্না গিয়া সেটা তো আরো ঘটনা তো একটা ঘটছে। শাকিলে গিয়া কইছে এই ইয়াত আলবাইকে একবার ডাহা যাইতেছে গাড়ি দিয়ে, হেবারা হুন্না এই কথা লইয়া গেছে ডাহা। আসেনি আমরা এই কালবা? আরে মুসলমান রে, আরে মুসলমান, কষ্ট লাগেও বাইদে বাইদে। একটা কথা একজনে কইছে কেউর কাছে কই না, তলে থালাই রে ডুগিল্লাম ওকে তলফেড়ও হালাই রে। তে যতদিন কইছে কইও না, আপনি মরতে পারেন, এই কথা আপনার কাছে আমানত, ঠিক কিনা কয়? আচ্ছা তো হইলে টেহা আমানত, এইটা নোটটা বেড়ে বাংলা, যেটা আমরা ছোটবেলা দেখতাম দাদার কাছে, তখন ব্যাংক ট্যাঙ্ক মানুষের চিন্ত কম, আর কাছাকাছি এত ব্যাংকও ছিল না। আমার দাদা তো নাগাইশের ফিসা বুঝুর, দেখতাম যে দাদার কাছে নামাইছে টেহা দিত, দাদায় কোনো রাত নীল সুতা, কোনো রাত লাল সুতা, কোনো রাত সাদা সুতা দিয়াছে, আবার লেখা রাখতো সাদা সুতা আব্দুল কুদ্দুস, লাল সুতা আব্দুল করিম, কচ্ছ সুতা মোহাম্মদ রহিম, এমনি দেখতাম লেখা রাখতো। আমরা জিজ্ঞেস দাদা লিখিতা, কয় যাইতা টেহা কই রাখবো, আমার কাছে আমানত রাখিয়া গেছে, এলাকা সুতা দিয়া ফেসে নাম লেখা রাখছি।
আমরা জীবনে কোনোদিন টাকাটারে ভাঙ্গাইয়া দাদারে এখান থেকে কেউ ভাঙতি টেহা দিতেও দেখছি না। দাদা কইছে না, যেই নোটটা আমার কাছে দিছে এই নোটটাই আমি তারে ফেরত দেব, এটার নাম হইলো আমানত। সুবহানাল্লাহ কইতেন না? আমি নিজে সাক্ষী। আমি কইলাম বাপ দাদার কথা মাহফিল কম কই, কিন্তু কথা বুঝনের লেগে যে একটা দুইটা কথা ইয়ে পড়ছে কইয়া লাইতে আসি। আমার দাদায় আমরাকে রেলগাড়িতে চলাচল করন লাগতো, শশীদল টু কুমিল্লা। আমরা আগে বাই রুট ছিল না, সিএনজি টিএনজি চলতো না। আমি শুরু থাকতেও সিএনজি মিনজি চলতে দেখছি না। তো আমরা করতাম কি, নাগাইশতে আটটা অথবা নৌকা দিয়া আমরা শশীদল যাইতাম, শশীদলতে গাড়ি দিয়া কুমিল্লা আইতাম। বাইরের বাইক বন্ধ করে দিছ। আমরা কুমিল্লা আইতাম। এই সবাই শুনতে পারতেছেন? আচ্ছা শুনুন দিয়া কথা। তো আমরা কুমিল্লা আইতাম। একদিন নৌকাতে নাম্বা সারছি, গাড়ি আইয়া পড়ছে। দাদাই আর টিকিট কাটানোর সময় পাইছে না। আইয়া সেটা দৌড় দিয়ে আমরা কোনো মতে গাড়ি তুলছি, উঠতে সেটা টিকিট দরকারছে না। এখন আমরা দেখলাম কি, দাদা কুমিল্লার নাম্বা আবার স্টেশনের ওই টিকিট কাউন্টারে গেছে, গিয়া সেটা এই কুমিল্লাতে শশীদল একটা টিকিট কাটছে, কাটতে সেটা টিকিটটা ছিঁড়ে হালাই দিছে। আমি কি দাদা এটা কিন্তু আপনি আইতে টিকিট কাটতেন পারলেন না? আপনারা 2 দিন থামন, টিকিট কাটছেন কি হতে? কয় সরকারের গরজ এইটা যাওয়ানোর দরকার, এটা গেলে দোষারে আইতে দিতাম পারছি না, এর লেগে টিকিটটা কাটটা ছিঁড়ে হালাই দিলাম। আমি কোনো যাইতাম না, আওয়ানের ভাড়াটা সরকারের গরজ জমা হইয়া গেল। সুবহানাল্লাহ কইতেন না? কইছে বেনিতা মানুষ আমানত। আমানত কারে কয় চিন্তা করে, এটির নাম হইলো আমানত। এখন আমরা যে ভোট হয়, ভিড়ের সময় যে আমরা ভোট দেই, আমরা মনে করি এইটার মধ্যে বোধ হয় কিন্তু আমানতের কিচ্ছু নাই। যার এমন তারে আপনি ভোট দিয়ে বইয়া থাকবেন, এটার ভিতরে আমার সবচেয়ে বড় আমানত হইল আপনার মতামত, ম্যান্ডেট। এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে। গরুর কাছে যেই আমানত রাখছে না, ছাগলের কাছে যেই আমানত রাখছে না, হিয়াল কুত্তার কাছে যেই আমানত রাখছে না, আপনি আশরাফুল মাখলুকাত আল্লাহ আপনার কাছে হেই আমানত রাখছে। এটার নাম হলো আপনার ম্যান্ডেট, আপনার মতামত, আপনার ভোট। আমরা এই ভোট টেহা খাইয়া আমরা তারা দিয়া বইয়া থাকে। আমরা দেশ নানান কারণে ভোট দেয়। কে রে ভোট দেয়? 1 নাম্বার কয়েবার আমরা এলাকার মানুষ, এলাকার ইজ্জত রক্ষা করো। সুর হইলো এলাকার সুর, দাও তারে এই চালাও, আল্লাহ যা করে করবো। এবারে কয়তে সুর হইলো এলাকার সুর, তারে ভোট দিয়া লাও। আব্বা আপনি যে এলাকার মানুষ মনে করিয়া সুরেরে ভোট দিলেন, আর তে যতটা চুরি করবো সবদি সুরের ভাগ, চুরি কইরা যে গোনা হইব সবদি গোনার ভাগ এলাকাবাসী হিসাবে আপনি সাউনের আগে, চাহিবার আগেই আপনি যাওয়ানো লাগতো না, ঢুলা লইয়া দেখবেন আপনারা বাইক গোনা ইয়া হাজির হইয়া বইয়া রয়েছে। সহজ না হিসাবটা? মনে করেন আপনার ভোট ফাইয়া একবারে এমপি হয়েছে, এবারে যদি গম চুরি করে, এবারে যদি 500 গোনা হয়, আপনি ভোট দেওয়া নেয় না, এবারে এমপি হয়েছে, আপনি ভোট না দিলেও তার এমপি হইতে পারলো না। তাইলে এবারে আপনার ভোটে যেবারে এমপি হয়েছে, এবারে যদি এমপি হইয়া গম চুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায়, কানাডা গিয়া সেটা বেগম পাড়ায় বাড়ি বানায়, এবারে যদি বউয়ের নামে, ঝিয়ের নামে, ফুতের নামে কইছে আমার কেউ নাই, আমার আত্মীয় স্বজন সব মারা গেছে, আমি সারা, আরে স্বজন হারানোর ব্যথা আমি সারা কে বুঝে, এই কথা কইয়া কইয়া কান্দা এবারে ঠিকঠাক তো কইতাছি, কইতাম দেখছা ঠিকঠাক তো মনে করছে বে ঠিক কথা কইয়ানি। এই কান্দা কাটটা অহন খবর পাওয়া যাইতাছে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে। ঠিক কিনা বলো? এখন অক্ষরে সহজ হিসাব, সহজ হিসাব। এই ভোট আপনার কাছে আমানত। 5 জন লোক দাঁড়াইছে নির্বাচনে, মনে করেন 5 জন লোকের ভিতরে আপনি আল্লাহর হস্তে আল্লাহর দিকে আল্লাহকে সাক্ষী রেখা আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে নামাজি কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে আমানতদার কারা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে বাটফান না কেডা, আপনি চিন্তা করবেন এই 5টা লোকের ভিতরে গম সুন না কেডা। এইটা চিন্তা কইরা আপনার যারে মনে কয় আমার কোনো দলের দরকার, আমি কিন্তু কেউর কথা কইতাছি না, আপনার যদি বিবেক যারে কয় হ্যাঁ এই লোকটা আমানতদার, এই লোকটা আমানতের খেয়ানত করে না, সিটারি বাটফারি করে না, এবারে 5-6 জাতের সিগনেচার হিকছে না, এবারে মাশাল্লাহ ভালো মানুষ, আপনি যারে মনে লয় তারে ভোট দিয়েন। ওই এলাকার এই কথা মনে করবে, দলের এই কথা মনে করে ভোট দিবেন না। চাইবেন কে আমানতদার, কে পরহেজগার, কে নামাজি, কে আল্লাহওয়ালা, তারে ভোট দিবেন। আর যদি সুরের ভোট দেন, আপনি যদি মনে করেন আমার বুড়ে কি আইব যাইব, আপনার বুড়ে তে এমপি হইব, এমপি হইয়াতে চুরি করব, চুরি করে 500 গোনা পাইলে 250 গোনা আপনারে দিব, তে 250 গোনা নিব। কারণ মাছ ধরুন্নার যেই ভাগ ডুলারা হুন্নারও সেই ভাগ।
সহজ হিসাব, কোনো ওয়াজের দরকার ঠিক নিও। এর ভিতরে ভালো আবার করবে তাই কম চুরি কাটা করে না, এটা তখন কি করবেন তৈলে না বুঝতে উঠতে থাকেন করো কি করবেন। হ্যাঁ, একবারে যদি দেখেন যে ফার্স্টটাই সিটারের হেড কোয়ার্টার তো কই যাও উঠতে থাকবেন কি করবে না। যেই দলের ভিতরে অন্তত ওই যে কইলাম এই 5 জনের ভিতরে তুলনামূলক ভালো হেই বালা পাইবেন কো, হেই বালা কি মানুষ আছে সিটারের হেড কোয়ার্টার সহ। এই যে 70 হুজুরের ফুরান হুজুর তো এবার আপনি একটা জবাব দিয়া দিছে। হ্যাঁ, মন্দার বালা না, হ্যাঁ কথা কথা শুনবেন বুঝবেন, বুঝতেন সেবেন তর্কাতর্কির জায়গা না, যেটা কইছে এটা হুন্নারা। হ্যাঁ, মন্দের বালা 5 জনের ভিতরে যারে বালা পান তারে দিবেন, আর যদি দেখেন যে একটাও দেওয়ার উপযুক্ত না তো কি করবেন দিবেন গিয়েছেন সব বাটফারের মেলার ভিতরে বাই তুইটা থাকবেন এটাই বালা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই কোনা হবে। আমরা যাই না শুই না, আমরা যাই না শুই না এই কাম করি, জানি না শূন্য আমরা এই কাম করি, আমরা জানি তে বাটফার, এরপরে বাটফারের পক্ষ লয় তে আমরা ঘরের মানুষ, তে আমরা বাড়ির মানুষ, কানায় আতাই আতাই আব্বা থাকবো, কত বুদ্ধি তারার মাথার মধ্যে আইয়ে। আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আবেন, জোরে কনা আবেন। আমি এই মাহফিলটা কয়েক বছর বন্ধ আছেন, এর ভিতরে অনেক মুরব্বীরা বিদায় হয়ে গেছে, আর মুরব্বীরা যারা তারা রয়েছে তারা এবার আবার কবে মরা জিজ্ঞা আর এবার মাহফিলও বয়ে সব লইয়া লাইতে আছে বল। এত এত যদি সুযোগ হইতো দুনিয়া তো দশারছি লেখা। হ্যাঁ, কথা কয়ে ক্ষতি করেন না, বাচ্চাদেরকে বসাও। এবার আগামী বছর এই টাইমে সময় চায়, 27 সাল পর্যন্ত শ্বাস আলানোর সময় নাই। আমিন কন, জোরে কন আমিন। যারা দিয়া রাখছি হেতারাটি করতাম পারিনি দোয়া করেন, আর আপনারা তো দিয়েছি না শফিকরা যে ফরিদপুর দিয়া রাখছি আইতাম পারানি না, আর আগে বছরে মরে থেকে গিয়েব তত গেছে আগামী বছর